বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এইচএসসির হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র নিয়ে আমরা আলোচনা করব। অধ্যায় অষ্টম। অষ্টম অধ্যায়ের নাম হলো মজুদ পণ্যের হিসাব রক্ষণ পদ্ধতি। হিসাব রক্ষণ পদ্ধতি। আমরা একটি বোর্ড কোশ্চেন নিয়েছি 2019 সালের ঢাকা বোর্ড। এই কোশ্চেনটি ঢাকা বোর্ডে 2019 সালে আসছে। আমরা একটু প্রশ্নটা আগে পড়ি। অটোবি কোম্পানির এর 2018 সালের ডিসেম্বর মাসের কাঁচামাল ক্রয় এবং ইস্যু তথ্যাবলী নিম্নরূপ দেওয়া হলো। ডিসেম্বর মাসের 1 তারিখ প্রারম্ভিক উদ্বৃত্ত 200 একক 10 টাকা দরে। 4 তারিখ ডিসেম্বর মাসের 4 তারিখ কাঁচামাল ক্রয় 150 একক 11 টাকা দরে। 8 তারিখ কাঁচামাল ইস্যু 300 একক। 15 তারিখ কাঁচামাল ক্রয় 150 একক 12 টাকা দরে। 20 তারিখ ইস্যু করা হয়েছে 100 একক। 25 তারিখ ক্রয় করা হয়েছে 200 একক 13 টাকা দরে। ঘাটতি পাওয়া গেল 20 একক। কারখানা হতে ফেরত 20 একক। সরি, আমাদের ক্রয় বলছে কি ডিসেম্বর মাসের মোট ক্রয়ের পরিমাণ নির্ণয় করো। ডিসেম্বর মাসে যে ক্রয়গুলো করা হয়েছে তার একটা তালিকা তৈরি করতে হবে। যেমন দেখো, ডিসেম্বর মাসে স্টক ক্রয় করছে কত তারিখে? 4 তারিখ, 15 তারিখ, 25 তারিখ। এই তিনটা ক্রয় করা হয়েছে। নিচে আমরা একটা ছকের মাধ্যমে দেখি অ্যান্সারগুলো, সমাধানগুলো দেখি। ক নম্বর, ডিসেম্বর মাসের মোট ক্রয়ের পরিমাণ নির্ণয় করা হলো। তারিখ, বিবরণ, একক বা পরিমাণ, দর, টাকা। 2018 সালে ডিসেম্বর মাসের লেনদেনগুলো লিপিবদ্ধ করা হলো। 4 তারিখ কাঁচামাল 150 একক। দেখো 4 তারিখ কাঁচামাল কত করে হচ্ছে? 150 একক 11 টাকা দরে। আমি এখানে 4 তারিখ কাঁচামাল ক্রয় 150 একক 11 টাকা দরে ক্যালকুলেশন করছি। 1650 টাকা। দেখো তারপরে 15 তারিখ কি বলছে? কাঁচামাল ক্রয় 150 একক 12 টাকা দরে। আমি লিখছি কাঁচামাল ক্রয় 150 একক 12 টাকা দরে 1800 টাকা। তারপরে হচ্ছে 25 তারিখ কাঁচামাল ক্রয় করে 200 একক কত টাকা দরে? 13 টাকা দরে। আমি লিখছি 25 তারিখ কাঁচামাল ক্রয় করে 200 একক 13 টাকা দরে। দেখো একক দ্বারা দর দ্বারা গুণ করছি, এর কত হয়েছে আমার? এই সংখ্যা দ্বারা এই সংখ্যা গুণ করছি, এর দর দ্বারা একক দ্বারা গুণ করছি, আমার কত হয়েছে? 2600 টাকা। এই তিনটা যোগ করার পরে আমার মোট পাইছি কত টাকা? 6050 টাকা। আমার একক কত হয়েছে? তিনটা যোগ করার পরে 500 একক যোগ করা হয়েছে। আমাদের ক নম্বরের সমাধান করা হলো। আমরা ক্ষয়ের মধ্যে দেখি কি করার জন্য আমাদেরকে বলা হয়েছে। ক্ষয় বলছে 1, 4, 8 ও 26 তারিখের ফিফো পদ্ধতিতে মাল খতিয়ান প্রস্তুত করো।
FIFO মানে কি? F তে হচ্ছে ফার্স্ট ইন ফার্স্ট আউট মেথড। এটা একটা সংক্ষিপ্ত রূপ। বাংলা অর্থ দ্বারা কি? আগের মাল আগে যাবে। দেখো আমরা খ নম্বরটা সলিউশন করি। খ নম্বরটা সলিউশন করতে হলে আমাদের কিছু উপরে বিবরণ লিখতে হবে। আমি যেভাবে লিখছি এভাবে লিখতে হবে। ক্ষয়ে বলা হয়েছে, প্রথমে লিখছি আমি বিবরণ, কোড নম্বর এবং বিল নং। লেখার পরে মধ্যখানে যে লিখছি কি? কোম্পানির নাম, অটোবি কোম্পানি, মালের ক্ষতির হিসাব। যাতে আমাদেরকে বলা হয়েছে ফিফো পদ্ধতিতে নির্ণয় করা। ফিফো পদ্ধতির বাংলা অর্থ হয়েছে আগে আসা, আগে যাওয়া পদ্ধতি। এর সাথে লিখতে হবে সর্বোচ্চ মাত্রা, সর্বনিম্ন মাত্রা, পূর্ণ ফরমাইশ মাত্রা। আমাদের ছকটা হবে এভাবে: তারিখ, বিবরণ, ক্রয়, ইস্যু, উদ্বৃত্ত। প্রথম ঘর হবে পাঁচটা, যেমন কয়ের ভিতরে আছে তিনটা ঘর। কয়ের মধ্যে কি কি আছে? একক, দর, টাকা। ইস্যুর মধ্যে কি আছে? একক, দর, টাকা। উদ্বৃত্তর ঘরে কি আছে? একক, দর, টাকা। আমাদের প্রশ্ন বলা হয়েছে 1 তারিখ আসবে। 1 তারিখে এন্ট্রিটা কি? পারমিক উদ্বৃত্ত 200 একক 10 টাকা দরে। দেখো আমরা লিখছি পারমিক উদ্বৃত্ত সবসময় উদ্বৃত্তর ঘরে যাই বসবে। পারমিক উদ্বৃত্ত সবসময় উদ্বৃত্তর ঘরে যায় বসবে। আমি লিখছি দর একক হচ্ছে 200 একক 10 টাকা দরে, দুইটা গুণ করলে হয় 2000 টাকা। 4 তারিখে বলা হয়েছে ক্রয় করা। ক্রয় 4 তারিখ 150 একক 11 টাকা দরে। আমি বসালাম। দেখো উপরে যে অংশটা আছে সেম নিচে বসে যাবে। বসার পরে আমাদের ক্রয়ের ঘরে লিখব। ক্রয়ের ঘরে 80 বসবে। 150 একক 11 টাকা দরে। এটা দ্বারা এটা গুণ করলে সরি এটা দ্বারা এটা গুণ করলে 1650 টাকা আসবে। তা এটা যাই বসবে ওই অ্যামাউন্টের নিচে। তারপরে কি দেওয়া আছে? ইস্যু। আমাদের বলছে 8 তারিখ। 8 তারিখ কি বলছে? ইস্যু 300 একক। আমাদের প্রশ্নে বলা হয়েছে কি? আগের মাল আগে যাবে। আগের মাল আগে ছিল কত একক? 200 একক। আমাদের দরকার কত একক? 300 একক। যাতে প্রথমে আমাদের আছে কত একক? 200 একক। 200 একক নিয়েছি 10 টাকা ধরে 2000 টাকা। আমাদের আর প্রয়োজন 100 একক। এই 150 একক থেকে আমরা 100 একক নিব। নেওয়ার পরে দর কত হবে? 11 টাকা দরে। এটার দ্বারা এটা গুণ করছি রয়েছে কত? 1100 টাকা। আমাদের বাকি থাকে আর কত একক? 50 একক। 11 টাকা ধরে 550 টাকা। তারপরে 26 তারিখ। 26 তারিখ কি বলা হয়েছে? ঘাটতি পাওয়া গেল 20 একক। ঘাটতি পাওয়া গেল, এটা আমরা ইস্যু হিসেবে ধরব। কেন? গুদাম থেকে মাল
নষ্ট হয়ে গেছে, তা আমরা কি করছি, বাইরে ফেলা দিছি। বাইরে ফেলা দেওয়ার কারণে কি হিসেবে ধরতে হবে, আমাদের ইস্যু হিসেবে ধরতে হবে। কত একক, 20 একক। কত টাকা ধরে, আমাদের 50 একক আছে, তার থেকে 20 একক গেছে, আর থাকে 30 একক। তা কত টাকা ধরে, 11 টাকা ধরে। 20 দ্বারা 11 দ্বারা গুণ করছি, এরই কত হয়েছে, 2220 টাকা। 220 টাকা। আর থাকে কত একক, 30 একক। 30 একক 11 টাকা ধরে 330 টাকা। আমাদের খ নম্বরে সমাধান করা হলো। আমাদের গরু ঘ নম্বরে কি বলছে, 1 তারিখ, 4 তারিখ, 20 তারিখ, 25 তারিখের ভারযুক্ত গড় পদ্ধতিতে মাল খতিয়ান প্রস্তুত করো। আমরা ছকের মাধ্যমে এটা সমাধান করি। আমরা ফিফুতে যেভাবে উপরের ছকটা আঁকা হয়েছে, সেম ভারযুক্ত গড়ের মধ্যে বসাতে হবে। গড়টাও ছকটাও একই রকম। দেখো 1 তারিখ বলছে ফার্মিক উদ্বৃত্ত, ফার্মিক কত ছিল, 2000 একক, 10 টাকা ধরে বসালাম। 4 তারিখ 150 একক, 11 টাকা ধরে 1650 টাকা। দেখো আমাদের আগে ছিল কত একক, 200 একক, তারপরে পাইছি কত একক, 150 একক। দুইটা যোগ করলে কত হয়, 350। আমরা আগে পাইছিলাম টাকা কত, 2000 টাকা। তারপরে কত টাকা পাইছি, 1650। এই টাকা আর এই টাকা যোগ করলে কত হয়, 3650। 3650 ধারা ভাগ করলাম 350 রে। 3650 ধারা 350 দ্বারা ভাগ করলে 10.42 পয়সা। তারপর 20 তারিখ বলছে ইস্যু, বিক্রি করছে, বিক্রি করলে মাইনাস হবে। আমাদের আগে ছিল কত একক, 300 একক, তার থেকে কত একক চলে যাবে, 100 একক। 100 একক কি করছে, ইস্যু করছে। তো কত টাকা ধরে, 10.42 পয়সা। সরি, এখানে একটা সংখ্যা ওঠা হয়নি। এটা দ্বারা এটা গুণ করছিলাম 1043 টাকা। আমাদের আর কত একক থাকে, 250 একক। কত টাকা ধরে, 10.42 পয়সা। এটা দ্বারা এটা গুণ করছিলাম, কত হয়েছে, 2660 টাকা। তার ফলে কত তারিখ বলছে, 25 তারিখ। 25 তারিখ ক্রয় 200 একক, 13 টাকা ধরে 2600 টাকা। আমাদের আগে ছিল কত একক, 2050 একক। তার নতুন করে ক্রয় করছি কত একক, তা ওইটা আসি গুদামে আসি জমা হবে 450 একক। টাকা এমন ছিল কত টাকা, 2600 টাকা। আগে ছিল কত টাকা, 2660 টাকা। এটার দ্বারা এটা যোগ করেছিল কত হয়েছে, 5260 টাকা। 5260 টাকা ধরে 450 দ্বারা ভাগ করলে 11.57 টাকা করে 57 পয়সা পড়ে। এ হলো আমাদের গরুর গ নাম্বারের সমাধান। তোমাদের যদি আমার এই ক্লাসটি ভালো লাগে থাকে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং বেল আইকনটা বাজিয়ে রাখবা, যাতে পরবর্তীতে ক্লাসগুলো দেখতে পারো। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।